আর এমনি আমি সবাইকেও কইলাম যে যে ধর্মই হই না কেন আপনারা নিজের ধর্ম নিয়ে কোনো ধরনের ব্যঙ্গ বা কোনো ধরনের নাটক করবা না। ওকে, তো আমি ইচ্ছা চলেন আমি আমার কপালবেলা আমি আজকে জেলা থাকতাম আসতাম, কিন্তু বাইরে গেছি, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম কেউ যাতে না করে এটাই সবার কাছে আমার অনুরোধ রইল। জয় শ্রীরাম, জয় হিন্দ। আরো জানিয়ে দেয় যে এরকম যদি কেউ করে থাকে ভবিষ্যতে, তাহলে বজরং দল তার উপর যথা থেকে যথা ব্যবস্থা গ্রহণ করবে। এরকম হিন্দু আমাদের দরকার নেই। উনি শ্রীভূমি জেলাতে ছিলেন, উনি শ্রীভূমি জেলাতে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দু সমাজ নিয়ে যাতে উনি চিনিমিলি খান না। বজরং দল থেকে সাফ করে জানিয়ে দিচ্ছি আমরা যে যদি বিগত দিনে আর কোনো ভিডিও আসে ওনার, তাহলে বজরং দলের মতোই শাস্তিটা প্রদান করবে। জয় শ্রী। বিগত কয়েকদিন আগে একটা নাটক বানাইছিলাম শ্রীভূমি এন্টারটেনমেন্ট থেকে, যেটার মধ্যে আমরা এরকম দেখাইছিলাম যে সাধু একজন লইয়া বানাইছিলাম। ওকে, তো পরের দিকে দেখছি অনেকজনে কমেন্টে কইছে যেহেতু সাধুরা হয়েছিল কি আমরা হিন্দুরা, অনেকজনে কমেন্টে কইছেন যে এটা হিন্দু ধর্মের অপমানর এবং সাধুরারে সম্মান জানানি হন না। ঠিক আছে, তারপরে অনেকজনের কমেন্টের পরে যেটা আমার ডিউটি হইতো আসিল যে ভিডিওটা ডিলিট করা, যেটা আমি করছিলাম। ঠিক আছে, তো এরপরে আজকে যখন আমি শিলচর আসতাম, তো এখানে সোনাই রোড নাগাটিলা এখানে দুজন পুলিশ আইসেন, তোমার থানা দিতে লাগবে, তোমার কাছে কেস হয়েছে। তো আমি দেখেছি কেস করছে, তো একজন মহিলা সন্ন্যাসী অঘরী তাই আমার কাছে কেস করছিল এই জিনিসটা লইয়া। তো এরপরে তো দুপুর 1টা থেকে 8টা পর্যন্তই থানাতে আসতাম অত সময়, এবং বুঝজনে কইছেন যে এই ব্যাপারে আমার ইয়েটা কিতা। ঠিক আছে, তো এটা নট অনলি সুজন দেব রায়, এটা পৃথিবীর যত বড় মানুষই হোক না কেন, যে কোনো ধর্ম যে ধর্ম আছে, সে যদি সেই ধর্মের কোনো ধরনের অপমান করে তার শাস্তি হইতে লাগে। ওকে, এর আগেও আমি একদিন ভুল করছিলাম। ওকে, তখন আমি সেম কথাই কইছি, কারণ যে তার জন্মের যদি অপমান যদি কেউ করিলায়, ঠিক আছে, তো সে এই ধর্মের মধ্যে থাকবো কেন? ওকে, তো এটা খালি আমার ক্ষেত্রে আমি আমার ভুল মানছি। আর এমনি আমি সবাইকেও কইলাম যে যে ধর্মই হই না কেন আপনারা নিজের ধর্ম নিয়ে কোনো ধরনের ব্যঙ্গ বা কোনো ধরনের নাটক করবা না। ওকে, তো আমি ইচ্ছা চলেন আমি আমার কপালবেলা আমি আজকে জেলা থাকতাম আসতাম, কিন্তু বাইরে গেছি, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম কেউ যাতে না করে এটাই সবার কাছে আমার অনুরোধ রইল। জয় শ্রীরাম, জয় হিন্দ। জয় শ্রীরাম। সমগ্র বরকবাসী এবং আপামর জনসাধারণ, বজরং দলের পক্ষ থেকে সবাইকে আজকে একটা আমরা অভিযোগ নিয়ে এসেছি। যে অভিযোগটা ছিল সুজন দেব রায়ের নামে, শ্রীভূমি জেলার বাসিন্দা। উনি নাকি একজন সাধু সন্তের মতো সেজে উনি একটা জায়গাতে বসেছিল, একটা গাছের নিচে বসেছিল, দুজন বৌদ্ধ মহিলা ছিলেন ওনার সাথে। ওনারা বলছেন কি সুজন বাবাকে জয়, ওরা বলছে সুজন বাবাকে জয়। তাহলে আজকের দিনের মধ্যে আমাদের সাধু সন্তরা যারা আছেন, সেই সাধু সন্তরা কি বুঝাতে চান? উনি একজন হিন্দু হয়ে হিন্দু বিরোধী কাজ করছেন, আর আমরা হিন্দু সমাজ এটা মেনে নেব? সেটা কখনো হতে পারে না। বজরং দল তার জন্য ধিক্কার জানাচ্ছে এবং ওনার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি। এবং আজকে যারা খবর পেলাম যে ওনাকে নাগাটিলা শিলচর নাগাটিলা থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করে শিলচর সদর থানাতে আনা হয়েছে। আমরা এরকম চিন্তাবৃদ্ধি বা এরকম মানসিকতা মানুষকে, আমাদের হিন্দু সমাজকে কখনো রাখতে আমার ইচ্ছা নেই, কারণ ওরা হিন্দু হয়ে হিন্দু শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকে সাধু সন্তরা কিভাবে হিন্দু সমাজকে জাগাবে সেই চিন্তাধারা নিয়ে চলছে। আর ওনাদের মতো হিন্দুরা যা সোশ্যাল মিডিয়াতে 2 টাকা কামানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে যেভাবে ওরা নিজের ভিউয়ার্স কামানোর জন্য হিন্দু সমাজকে ডুবাচ্ছে, তাই এরকম হিন্দু সমাজের মধ্যে এরকম কালফিট, এরকম অসভ্য আমাদের দরকার নেই। তাই বজরং দল হুঁশিয়ার করে বলছে, আজকে ডেটের মধ্যে যখন বজরং দল আসছে এবং বিগত দিনে সেই আসবে, কিন্তু আজকে হয়তো এক অঘরী বাবা এসে এফআইআর করে গেছে, বিগত দিনে বজরং দলের মতো শিক্ষা দিয়ে দেবে এরকম হিন্দুকে। এরকম হিন্দু আমাদের দরকার নেই। উনি শ্রীভূমি জেলাতে ছিলেন, উনি শ্রীভূমি জেলাতে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দু সমাজ নিয়ে যাতে উনি চিনিমিলি খান না। বজরং দল থেকে সাফ করে জানিয়ে দিচ্ছি আমরা যে যদি বিগত দিনে আর কোনো ভিডিও আসে ওনার, তাহলে বজরং দলের মতোই শাস্তিটা প্রদান করবে। জয় শ্রীরাম। গতকাল দেখতে পেয়েছি সুজন দেব রায় ওনার নিজস্ব পেজ থেকে
পরিমল শ্রীভূমি সুজন দেব রয় একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেটাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে উনি বসে আছেন একজন মহারাজ্যের মতন এবং পাশে দুই মহিলা রয়েছেন এবং উনি বলছেন ওদেরকে যে সুজন বাবাকে জয় বলো, ওরাও বলছে। তারপরে অগুরি সমাজ থেকে একজন সন্ত এসে ওনার নামে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আজ পুলিশ প্রশাসন সুজন দেব রয়কে অ্যারেস্ট করেছে। এবং আমরা বলতে চাই ওনার মতো যে আরো দু একজন রয়েছে আমাদের শহরে বা আশেপাশে, ওদেরকেও বলতে চাই যে এটা 90 দশক নয়, এটা 2025 সাল। এখানে এখন বর্তমান সময়ে হিন্দুরা জেগে গিয়েছে, হিন্দুদের আস্থার উপরে আঘাত আসবে, হিন্দু সমাজের উপরে আঘাত আসবে। তারপরে সাধু সন্তেরকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কোনো ধরনের ভিডিও বা হাসি ঠাট্টা করেন, তাহলে হিন্দু সমাজ তার কড়ার থেকে কড়া জবাব দেবে। এবং বজরং দল এ বিষয়ে কড়া থেকে কড়া নিন্দা জানায়, এইসব ঘটনার ধিক্কার জানায় এবং আরো জানিয়ে দেয় যে এরকম যদি কেউ করে থাকে ভবিষ্যতে, তাহলে বজরং দল তার উপর যথা থেকে যথা ব্যবস্থা গ্রহণ করবে।